सोमवार को पूर्व बर्धमान जिले के मंगलकोट के ग्राम स्थित कवि कुमुद रंजन मल्लिक के आवास मधुकर परिसर में कुमुद साहित्य मेले का भव्य समारोह मनाया गया। दक्षिण बंगाल का यह साहित्य मेला सबसे बड़ा मेला है। यह मेले का 15वां वर्ष है। कुमुद साहित्य मेला समिति के सचिव मोला जसमुद्दीन ने 2010 में इस साहित्य मेला की शुरुआत की थी। इस मेला का उद्घाटन किया श्री अंसार मंडल एजीपी कोलकाता उच्च न्यायालय और श्री सिद्धार्थ मुखर्जी महासचिव रविंद्र भारती सोसाइटी थे। संयुक्त मुख्य अतिथि पद्मश्री से सम्मानित लोक संगीत कलाकार श्री रतन कहर थे। कार्यक्रम का अध्यक्षता श्री दिलीप विश्वास उप सचिव राज्य युवा कल्याण एवं खेल विभाग और श्री शफीकुल इस्लाम दुलाल पत्रकार एवं प्रसारक ने की। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम। কিন্তু আজকে এই যে পরিবেশ, এই পরিবেশে এসে এইরকম মহান ব্যক্তিত্ব যারা রয়েছেন আমরা তাদেরকে পেয়ে তো সত্যি অভিভূত। একটা সাধারণ একটি গ্রামের মধ্যে এত বিদ্বজ্জন উপস্থিত হয়েছেন, এটা আমাদের কাছে একটা বড় পাওনা। ওনার গানের মধ্যে একটা কথা আছে না, জল যেখানে সোহাগ করে স্থলকে ঘিরে, এইটাই হচ্ছে একটা সবচেয়ে বড় কথা। এই কথাটা এখন যদি সব জায়গায় প্রয়োগ করা হয় আমার মনে হয় ভালো হবে। কারণ যেভাবে জল বুঝিয়ে আজকে চারিদিকে নানান অট্টালিকা তৈরি হচ্ছে, সেটা কিন্তু সোহাগ ঠিক হচ্ছে না। সেই জন্য আমার মনে হয় আমাদের সকলে এই দিক থেকে কিন্তু একটু সাবধান হওয়া দরকার। অনেক আগেই উনি হয়তো বুঝেছিলেন যে জল আর স্থলের মিলনটা কিভাবে থাকা উচিত। আমি আর সময় নষ্ট করব না, যদিও আমি উদ্বোধক, কিন্তু আজকে আমাদের অনেক দেরিতেই এই অনুষ্ঠানটি হচ্ছে। কিন্তু যার কথা না বললেই নয়, সে হচ্ছে জসিমউদ্দিন। এই একজনেরই ডাকে আমার মনে হয় যে আজকে কুমুদ রঞ্জন মল্লিক আজকে সারা কলকাতা, সারা পশ্চিমবঙ্গ, এমনকি সারা বিশ্বে যদি কেউ তাকে সত্যিকারের সম্মান দিয়ে থাকেন, তার মধ্যে যদি একজন আমি এখনকার যুগে নাম করতে পারি, তার নাম মোল্লা জসিমউদ্দিন। নমস্কার। আজকে কুমুদ রঞ্জন মল্লিকের বাসভবনে প্রতি বছরের ন্যায় এবছরও এই অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে একজনই মূল কারিগর, তার নাম হচ্ছে আমাদের খুব পুত্রসম জসিমউদ্দিন। এবং আমি রবীন্দ্রভারতী সোসাইটির সম্পাদক মাননীয় সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের সাথে আলোচনা করছিলাম যে আজকে এই জসিমউদ্দিন এই দিনটাকে আজকে যেভাবে ধরে রেখেছে, এবং এটা ওর কাছে একটা মানে অত্যন্ত কষ্টের ব্যাপার, কিন্তু তবুও আজকে বিভিন্ন শিল্পী, বিভিন্ন সাহিত্যিক, বিভিন্ন বুদ্ধিজীবী, বিভিন্ন প্রশাসনিক লোক থেকে, সাংস্কৃতিক জগতের লোক থেকে যারা এইভাবে এসে প্রতি বছরের নেই এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে যাচ্ছে। আজকে যেমন এই মঞ্চে উপবিষ্ট আছেন বিশিষ্ট বিশিষ্ট সংস্কৃতি প্রেমী বড়লোকের বিটির গানে, যা ভারতবর্ষে আজকে সাধারণ 150 কোটি মানুষের কাছে যার নাম বীরভূমের একটা অদ প্রান্ত থেকে পরিচিত হয়েছে, আমরা হয়তো সেদিন থাকবো না। এবং এই কুমুদ রঞ্জন পল্লী কবিকে যেভাবে বেঁচে ধরে রেখেছে, একটা দিন হয়তো সামাজিক মূল্যায়ন জসিমউদ্দিনের কপালে আসবে। এবং যারা
তাকে আজকে সহযোগিতা করছে, সেদিনও তারা সেই জায়গায় একটা নিজেকে ঠাঁই করে নেবে। সুতরাং আমি এক্ষুনি দেখছিলাম যে এই জসিমউদ্দিনের পরিবারের তার মেয়ে থেকে ছেলে থেকে শুরু করে এবং মা যিনি রত্নপ্রভা তিনিও এসেছেন এই অনুষ্ঠানের মধ্যে। সুতরাং রক্ত সেই জায়গায় না থাকলে এই ধরনের সামাজিক কাজকর্মের মধ্যে উদ্দীপিত হতে পারে না। আমরা এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ওপরওয়ালার কাছে প্রার্থনা করছি জসিমউদ্দিনকে তার শক্তি দেওয়া হোক, আগামী দিনে নতুন করে সে যাতে চলতে পারে, এইটাই হোক মানুষের ভালোবাসা তার চলার পথে পথে হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করব। যাকেন কোথায় যাবি ওরে ও যাবি, যাকেন কোথায় যাবি ওরে ও যাবি, যাকেন কোথায় যাবি ওরে ও যাবি। দুদিন পরে আমার ছাড়া আর কার বাহবি, দুদিন পরে আমার ছাড়া আর কার বাহবি। বড় লোকের দিল লম্বা লম্বা চুল, আমার মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল, এমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল, এমন মাথা বেঁধে দিব লাল গেঁদা ফুল। ৩০ মার্চ ২০২৫ পূর্ব বর্ধমানের মঙ্গলকোটে কোগ্রামে পল্লীকবি কুমুরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে আমরা যে কুমুর সাহিত্য মেলার আয়োজন করি, আজকে সেটি ছিল, এটি ১৫তম বছর ধরে চলছে। কে কে উপস্থিত ছিলেন আজকে আমরা যুগ্ম উদ্যোক্তা হিসাবে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায়। যুগ্ম উদ্যোক্তা হিসাবে আরও ছিলেন শেখ আনসার মণ্ডল, কলকাতা হাইকোর্টের এজিপি। যুগ্ম অনুষ্ঠান মানে আমাদের প্রধান অতিথি ছিলেন পদ্মশ্রী প্রাপক লোকসঙ্গীত শিল্পী রতন কাহার, ছিলেন দিলীপ বিশ্বাস, ডেপুটি সেক্রেটারি রাজ্য যুব কল্যাণ ক্রীড়া দপ্তরে, ছিলেন শফিকুল ইসলাম দুলাল, এরকম প্রমুখ উপস্থিত ছিলেন। সকাল থেকে কী কী করা হলো? আমাদের সমাজের বিভিন্ন স্তরে মানুষদের ১৫ জনকে আমরা তাদের কর্মদক্ষতার বিচার করে বিভিন্ন সম্মান প্রদান করা হয়। কয়েকটি সম্মান নাম বলুন। আমাদের এবারে কুমুর সাহিত্য রত্ন পেয়েছেন সমীর গোস্বামী, যিনি ভারতীয় রেলের পূর্ব রেলের মানে আমাদের জনসংযোগ আধিকারিক ছিলেন। তিনি ছিলেন হাইকোর্টের আইনজীবী চন্দ্রশেখর বাগ ছিলেন জয়ন্ত কুমার ধারা, আমাদের প্রাক্তন বনাঞ্চল আধিকারিক ছিলেন আব্দুল জব্বার ভাতারি, এরকম ঋষি গোপাল মণ্ডল আমাদের সাংবাদিকতা জগতে তিনি ছিলেন। মুক্ত বাংলা পত্রিকার সম্পাদক প্রসেনজিৎ সামন্তও সম্মানিত হয়। আপনার নাম পরিচয়? আমার নাম মোল্লা জসিমউদ্দিন, আমি কুমুর সাহিত্য মেলা কমিটির সম্পাদক।